জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসারীর যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় গাইবান্ধা পৌর পার্কে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে মিছিল শুরু হওয়া এই মিছিলে অংশ নেয় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন। অন্য কোন দল যদি এই ষড়যন্ত্রের পিছনে লিপ্ত থাকে তাদেরকেও রুখে দিবে সারা দেশের ছাত্র জনতা। আমরা গাইবান্ধা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, নতুন করে আর কোন স্বৈরাচার মানে নামবেন না। আপনারা ভুলে যান না ৫ আগস্টের কথা, আপনারা ভুলে যান না জুলাই গণ অভ্যুত্থানের আমাদের শহীদ ভাই বোনদের রক্তের কথা। আমাদের হাদী ভাইয়ের যদি কিছু হয়, বাংলাদেশে যত আওয়ামী লীগ, গুন্ডা লীগ, খুনি লীগ, যুবলীগ তাদের অস্তিত্ব রাখা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় হাদী ভাইয়ের পক্ষে জনরস করে তুলুন। ফ্যাসিবাদকে যেখানেই পাওয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। আমি এর জন্য ইন্টারিম গভর্নমেন্টকেই দায়ী করব, কেননা তারা যদি একটা দৃষ্টান্তমূলক বিচার স্থাপন করত, তারা যদি অন্তত একজনকে ফাঁসিতে ঝুলাইতে পারতো এই ১.৫ বছরে, তাহলে হয়তো বা খুনি সন্ত্রাসীরা আজকে এই সাহসটা দেখাতে পারতো না বা এরূপ দুর্ঘটনা ঘটতো না। ১৬০০ ছেলে মেয়েদের প্রাণ গেছে এবং প্রায় ৪,০০০-এর উপরে ব্যক্তি আহত। এত কিছুর বিনিময়ে যে স্বাধীনতা আসলো, আর তারা এই ১.৫ বছরে একটি ব্যক্তিকেও তারা ফাঁসির কাছে ঝুলাতে পারলো না বা তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারলো না। চালো রে চালো, আগুন জ্বালো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র শক্তির অ্যাকশন।